দর্শক, আমি হুমায়ুন কাবেরী চলে আসলাম একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে। বিষয়টি হলো, আমি তো অভিনেতা ছিলাম আগে। তারপর আমি লেখালেখিও করা শুরু করলাম। এখন আমি ডিরেক্টর, নাটকের পরিচালক। নাটক বানাচ্ছি, বিজ্ঞাপন বানাচ্ছি, সামনে ফিল্ম বানাবো প্ল্যান করছি। তো আমার চলার পথে আমি প্রথম দিকেও না, আমি এই যে গত ২ বছর আগে আমি জাহিদ হাসান ভাইকে নিয়ে একটা কাজ করলাম। তো জাহিদ হাসান ভাই যে কত বড় সুপারস্টার, নাটকের রাজকুমার, সেটা নিয়ে আলাপ করব। জাহিদ হাসান ভাই হলো নাটকের একজন রাজকুমার এবং রাজপুত্র। এটা কেউ স্বীকার করুক আর না করুক, জাহিদ হাসান ভাই জাহিদ হাসান। তার সাথে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হলো, সেটা নিয়ে একটু কথা বলবো। তা হলো, আমি প্ল্যান করলাম, আমি একটা নাটক লিখলাম ব্যাচেলার বাড়িওয়ালা। এই ব্যাচেলার বাড়িওয়ালা গল্পটি ছিল যে একটি মানুষ, আমরা যখন আহ ইয়াং বয়সে থাকি তখন চিন্তা করি যে আমাদের যখন বিয়ের বয়সটা পারফেক্ট বিয়ের বয়স থাকে, তখন চিন্তা করি আমরা বিয়ে করে খাওয়াবো কি। এখন আমাদের বিয়ে করা ঠিক হবে না, যার জন্য আমরা অনেকে বিয়ে করতে ভয় পাই। কিন্তু একটা সময় গিয়ে আমরা যখন টাকা পয়সার মালিক হই, তখন আর বয়স থাকে না, তখন পাত্রী পেতেও অনেক কষ্ট হয়। এরই উপর ভিত্তি করে আমার লেখা ব্যাচেলার বাড়িওয়ালা। অনেকে ব্যাচেলার ভাড়াটিয়া এইটা সেটা লেখে, আমি নাটকটি লিখেছিলাম ব্যাচেলার বাড়িওয়ালা। তো লিখে আমি চিন্তা করলাম যে এই নাটকে এই ব্যাচেলার বাড়িওয়ালাটা কাকে দেওয়া যায়। তখন চিন্তা করতে করতে আমার মাথায় আসলো জাহিদ হাসান ভাইয়ের নাম, যে জাহিদ হাসান ভাই যদি করে তাহলে পারফেক্ট হয়। তা আমি নাটকটি নিয়ে জাহিদ হাসান ভাইয়ের সাথে কাজ করার কোনো ক্লু পাচ্ছিলাম না, জাহিদ হাসান ভাইয়ের সাথে বসবো এরকম পাচ্ছিলাম না। কারণ আমরা যে অবস্থায়, প্রথম অবস্থায় যখন আমি আমি অভিনয় করি, তার সাথে অভিনয় করা হয়েছে, কিন্তু আমি যে পরিচালক হিসেবে তার সাথে কথা বলবো, এটাই বলতে সাহস পাচ্ছিলাম না। আর সাহস না পাওয়ার আরো কারণ আছে, যে আমি অনেকের কাছে, আমাদের যারা কাছে তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা জাহিদ হাসান ভাই কেমন। তো অনেকে, যারা জাহিদ হাসান ভাইকে নিয়ে কাজ করেছে, অনেকে বলেছে জাহিদ হাসান ভাই ওরে বাবা, ওনাকে নিয়ে কাজ করলে তোমাকে কিন্তু একটু মাথা গরম হয়ে গেলে অমনি তোমাকে মেরে বসতে পারে, কারণ তার মাথা অনেক গরম। এইটা শোনার পরে তো ভয়ে আমি জাহিদ হাসান ভাইকে ডিরেকশন দিব কিভাবে, অ্যাকশন কাট বলবো কিভাবে, এই ভয়েই তো আমি অস্থির। তারপর আমি কথা বললাম আমাদের এক ছোট ভাই, ও খুবই একজন ভালো ডিওপি। ডিওপি মানে আপনারা হয়তোবা অনেকে আহ, বুঝবেন কিনা জানি না। ডিওপি যারা ক্যামেরা অপারেশন করে বা ক্যামেরা চালায়, যে ফটোগ্রাফি করে, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, তাকে আমরা ডিওপি বলি। ডিওপি হলো গিয়ে ক্যামেরাম্যান, সহজ ভাষায় যেটা বোঝা যায়। তো ওর খুব জনপ্রিয়তা আছে এবং কাজের খুব দক্ষতা আছে, এবং আমাদের যা সুপারস্টার যারা আছে অনেকেই তার সাথে কাজ করে। তা আমি তাকে বললাম যে তার নাম হলো সোহাগ শরীফ। আমি বললাম, সোহাগ, আমি তো জাহিদ ভাইকে নিয়ে কাজ করতে চাই, একটা নাটকের নাম হলো এটা। তা সে বললো, ভাইয়া কোনো ব্যাপার না, জাহিদ ভাই শিডিউল আমরা নেওয়ার ব্যবস্থা করছি। তারপর জাহিদ ভাইকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি বললো ঠিক আছে, ওকে ফোন দিতে বল। তখন আমার নাম বললো, আমি জাহিদ ভাইকে ফোন দিলাম, বললো বলো। তা বললাম, আমি একটা গল্প লিখেছি আপনার জন্য, আপনাকে নিয়ে আমি কাজ করতে চাই। তো জাহিদ ভাই বললো, ওকে ঠিক আছে, কাজ করতে চাও ভালো কথা, আগে গল্পটা পাঠাও। তো গল্পটা পাঠালাম। পাঠানোর পরে আধা ঘন্টার ভিতরে জাহিদ ভাই আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো, তোর গল্পটা পড়লাম, গল্পটা ভালো আছে, কবে করতে চাস। তা আমি বললাম, ভাইয়া আপনি বলেন। তা বললো, ওই ডেটে পারবি, একটা ডেট বললো। তাই বললাম, হ্যাঁ ভাইয়া পারবো। বলে ওকে, রেডি কর। আর এই ক্যারেক্টার গুলো কাকে কাকে দিবি, কারণ ওনার একটা জাহিদ ভাইয়ের একটা ভালো গুণ যেটা, সেটা হলো সে খুব হেল্পফুল। কিন্তু মানুষ যারা যারা আমাকে বলেছে জাহিদ ভাইয়ের কথা, তারা সঠিক তথ্যটা দেয়নি। জাহিদ ভাই খুবই হেল্পফুল। বলেছে, তুই এই ক্যারেক্টারটা কাকে দিবি। আমি বললাম, ভাইয়া ওকে নিব, হ্যাঁ নেই, এই ক্যারেক্টারটা দিবি। এবং সে সে কিন্তু প্রোডাকশন বান্ধবও। সে বলল যে দেখ, ওকে নিলে তোর কস্টিং এইটা বাড়বে, যেহেতু আমাকে নিচ্ছিস। আর একে একে নিয়ে কাজ করলে তুই মনে কর কস্টিং বেড়ে যাবে, তখন সেই হিসেবে তুই টাকাটা পাবি না, তখন তোর লস হবে।
তার সাথে তুই একে নে। ছোট্ট একটা ক্যারেক্টারে একজন আহ, মেয়ে এসে ঢুকবে ফ্রেমে। তো আমাকে বললো এই একটা ভালো ক্যারেক্টার একটা সিনের জন্য, কিন্তু একে নিবি কাকে? তখন আমি বললাম ভাইয়া আমি নতুন কাউকে নিয়ে নেব। তা বললো কেন নতুন নিবি কেন, কোনো স্টারকে নিবি? আমি কিভাবে নিব? তা বললো আমি বলে দেব। তো এটা ফোনে সব কথা হচ্ছে। তা আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। তো প্রতিদিনই আমি জাহিদ ভাইয়ের সাথে কথা বলতাম, প্রতিদিনই। জাহিদ ভাইয়ের এবার একটা ইয়ে আছে যে আপনি যদি জাহিদ ভাইকে নিয়ে কাজ করতে চান তাহলে তার সাথে যোগাযোগটা রাখতে হবে প্রথমত, এক। দ্বিতীয়, তার সাথে ডিসকাস করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে, ক্যামেরায় কে থাকছে, সে কিভাবে কাজটা হচ্ছে, আর্টিস্ট কে থাকছে, ওই ক্যারেক্টার কে করবে, কোথায় করছি আমরা, গল্পটা ডিসকাস করবে, এবং সে প্রতিনিয়তই তার সাথে যোগাযোগটা দরকার। তো আমি সে যোগাযোগটা রাখার চেষ্টা করেছি। তো বারবার করে কথার ফাঁকে আমি দু একদিন পর পরই বলতাম ভাইয়া আমি একটু দেখা করব। বললো কেন দেখা করবি কেন, কথা তো হয়ে যাচ্ছে। না আমি বললাম না মানে আপনার টাকাটা আমি অ্যাডভান্স দিতে চাচ্ছি। তো জাহিদ ভাই বললো টাকার জন্য এত অস্থির হলি কেন? আমাকে সবাই ভয় দিয়েছে যাদের সাথে কথা বলেছি, ভাই জাহিদ ভাই অ্যাডভান্স টাকা ছাড়া যায় না, জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে গেলে এই হবে সেই হবে, অনেক ভয় দিত। জাহিদ ভাই নুনের থেকে চুন খসলে কিন্তু রাগ হয়ে যায়, এইটা হয়, এই সেট থেকে চলে আসছে, এই হয়েছে সে হয়েছে, এইসব অনেকে অনেক অনেকে নিজেদের মতো করে কথা বলতো। কিন্তু আমি যখন দেখলাম জাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, কিন্তু আমি কখনো অ্যাডভান্স টাকা দিতে পারিনি। বললো সেটে নিবো যা। তারপর আমি শুটিং ডেট পড়লো, আমরা যথারীতি জাহিদ ভাইয়ের সাথে পরামর্শ করে সব আর্টিস্ট নিলাম। আহ, আমাদের পছন্দের আর্টিস্ট, কিন্তু জাহিদ ভাইকে বলেছি যে এটা এই করব। তারপরে আমাদের আমাদের যিনি একজন প্রডিউসার রাশেদ ভাই, উনি ইনভেস্ট করলেন। তো সেও একটু একটা ক্যারেক্টার করবে আমাকে বলেছে। তো আমি জাহিদ ভাইকে বললাম ভাই এই ক্যারেক্টারটা প্রডিউসার করতে চাই, কোনো সমস্যা নাই।